হ্যালো সবাই, আজকের ব্লগটা শুরু করার আগে একটা কথা বলি। আজ আমার একটা বড় ভুলের জন্য, বড় ভুল বলবো না, ফার্স্ট ব্রাইডে একটু লেটের জন্য আমার সেকেন্ড ব্রাইডের কাছে আমি সমস্যায় পড়ে গেছিলাম। তো আমি ঢুকেই সেকেন্ড ব্রাইডকে আমি সরি বলেছিলাম। আর কি বলবো, খুবই লজ্জায় পড়ে গেছিলাম আমি যে এরকম হলো। যাই হোক, লুকগুলো কমপ্লিট করতে পেরেছি, শুধু দুঃখ এটাই যে লেট করে পৌঁছেছিলাম। তো আজকের ভিডিওতে আমাদের ডগদের জন্য নয়, আজকের ভ্লগটা আমার মিষ্টি ব্রাইডদের জন্য, তুই তো মিষ্টি ব্রাইডের জন্য আজকের ভ্লগটা। তো হ্যালো গাইজ, আমি স্নেহা, মেকআপ অ্যান্ড নেল আর্টিস্ট। আর পৌঁছে গেছিলাম আমার ফার্স্ট ব্রাইডের কাছে। আর এটা দেখতে পাচ্ছ, এত সুন্দর সুন্দর কলকা করা পান পাতা, গাছকৌটো, দেখো ডিজাইনগুলো কত সুন্দর। আর এর মধ্যে আমি দেখিয়ে দিই, পিঁড়ি আছে দুটো, সমস্ত ডিজাইন করেছে ব্রাইডের বোন। আর তোমরা যদি এরকম ডিজাইন করা পিঁড়ি, কুলো, পান পাতা আর মুটুকও পেয়ে যাবে ব্রাইডের বোনের কাছে। তো কন্ট্যাক্ট নাম্বার যদি জানতে চাও বা ফেসবুক প্রোফাইল জানতে চাও, আমাকে ইনবক্স করবে, আমি জানিয়ে দেবো। আর আমি বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট করার পর আমি ভিডিওটা শুরু করেছি। আর একটা প্রশ্ন অনেকেই করে, আমি ব্লাশ একটু বেশি কেন দিয়েছি বা কেন দিয়েছিলাম, শুনতে পেরেছিলাম আমি। তো ব্লাশটা বেশি দেওয়ার কারণ আছে, কারণ অনেক সময় ফটোশ্যুট করা বাকি থাকে, বিয়ে অনেক লেট থাকে, তো যতক্ষণে ব্লাশটা ফেড হয়ে যায়, তাই আমি একটু বেশি করে দিতে হয় যাতে পরে ওটা পারফেক্টলি সেট হয়ে যায়। বা সেটাই একটা কারণ আছে, তাই একটু ব্লাশটা কখনো কখনো বেশি দেওয়া হয়। তবে সব ক্ষেত্রে না, কিছু সিচুয়েশান থাকে তখনই এরকম টেকনিক ইউজ করা হয়। এরপর অলমোস্ট মেকআপ কমপ্লিট। আর একটা বিষয় হলো, সব ব্রাইড একই রকম মেকআপ পছন্দ করে না। এই ব্রাইড কখনো যেহেতু মেকআপ করেনি, তাই তার কমফোর্ট জোন হিসাবে আমাকে মেকআপটা সেই বুঝে শুনেই মেকআপটা করতে হয়েছিল। আর সফট একটা ন্যাচারাল লুক দিয়েছিলাম। আজকে যে ব্রাইড যে টিপটা পরেছে, সেই টিপটা ব্রাইড পর্যন্ত পরতে চাইছিল না, এর থেকেও ছোট চাইছিল। তাই ব্রাইডকে বুঝিয়ে যে কলকা হবে তো একটু বড় পরো, তখন ব্রাইড আমার সেটা বললো যে পরবো। আর এই মুকুটটা দেখতে পারছো, এই মুকুটটাও ব্রাইডের বোনই বানিয়েছে। যারা কন্ট্যাক্ট ডিটেলস চাইছো আমাকে ইনবক্স করবে, আমি জানিয়ে দিব। অনেক সময় কি হয়, আমরা মেকআপ আর্টিস্ট সাজেশন দিতে পারি, কিন্তু সেই সিদ্ধান্তটা সবসময় ব্রাইডের। আমাদের কাজ হলো ওকে সুন্দর দেখানোর পাশাপাশি তাদের নিজের কমফর্টেবল ন্যাচারাল লুকটা যাতে নিশ্চিত করে রাখতে পারি। আর এটা আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। এরপরেই আমার আরেকটা পার্টি মেকআপ ছিল ওই ফার্স্ট ব্রাইডের কাছে, ওটা করে আমি সেকেন্ড ব্রাইডের কাছে চলেছিলাম। আর এটা আমার সেকেন্ড ব্রাইড, খুবই মিষ্টি, খুবই ভালো, মানে ওর মতন ভালো কেউ হতে পারে না। অন্য ব্রাইড থাকলে আমাকে হয়তো বকাবকি করতো, ওই একবারের জন্য বলেনি, শুধু বলেছিল যে একটু লেট করে দিল, ব্যাস এইটুকুটাই, এর থেকে বেশি আর কিছু বলেনি। বাকি আশেপাশে একটু বকছিল আমাদেরকে, তো যেটা দোষ আমাদেরই ছিল, মানে আমারই ছিল স্পেশালি। এই ব্রাইডের ফুল লুকের আমি কোনো ছবি ভিডিও নিতে পারিনি, যতটা তাড়াতাড়ি স্পিডে মেকআপ করা যায় করেছি। কিন্তু ব্রাইডকে আমি ওর ইচ্ছা মতনই লুক দিয়েছি, যেমন ও চেয়েছিল আমাকে দেখিয়েছিল। আর প্রথমত ব্রাইডের সাথে আমার